কেমন আছো প্রিয় বন্ধুরা? আজ বন্ধুরা আইপিএল একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে বন্ধুরা। ম্যাচটার কথা হাই ভোল্টেজ বললাম কেন? আজ যে দুটি টিমের খেলা রয়েছে তারা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটেন্স। তারা বন্ধুরা টেবিলের 1 নম্বরে এবং 2 নম্বরে অবস্থান করছে। দুই দলেরই রয়েছে 14 করে পয়েন্ট বন্ধুরা। তাই বন্ধুরা এই ম্যাচটা যেই জয় হবে যারই, সেই বন্ধুরা 1 নম্বরে চলে যাবে। সানরাইজার্স হায়দ্রাবাদ যদি জেতে তারা 1 নম্বরেই থাকবে। অন্যদিকে যদি গুজরাট টাইটেন্স জেতে তারা 1 নম্বরে চলে যাবে বন্ধুরা, এবং তারা কোয়ালিফাই এর জন্য একটা মোটামুটি পয়েন্ট তারা পেয়ে যাবে বন্ধুরা। 16 পয়েন্ট হলে অনেক অংশেই বলা যায় যে সেমিফাইনাল নিশ্চিত। তাই বন্ধুরা এই ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে বন্ধুরা। আজকের এই ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে এই দুটো দল। আহমেদাবাদের মাঠ বন্ধুরা পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম। এইখানে রানের বন্যা তেমন না হলেও এখানে ভালো একটা ম্যাচ আমরা আশা করতে পারি। এখানে একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কি মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটা কোন টিম জিততে চলেছে? চলুন বিশ্লেষণ করা যাক বন্ধুরা। আগে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে তাকাই তাহলে তাদের ব্যাটিং লাইন আপটাই আগে আমাদের চোখে পড়বে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ এবার আইপিএল এ সব থেকে স্ট্রং, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ তাদের যে 3টা ব্যাটসম্যান তারা টপ 5-এ রয়েছে রানের খাতায়। তারা 3জনই টপ 5-এ, 3জনই তাদের প্লেয়ার। আর ট্রাভিস হেডও এখন দুর্দান্ত ফর্মে এসে খুব শীঘ্রই টপ 5-এর ভেতর ঢুকে যেতে পারে। তাই বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা যখন খুব স্ট্রং, অন্যদিকে যদি গুজরাট টাইটান্স এর কথা বলি তাদের বোলিং লাইন আপও কিন্তু বন্ধুরা খুব স্ট্রং। তারা লাস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে বন্ধুরা, এটা আমাদের মেনে নিতে হবে। আর অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও লাস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে, বোলিংও তারা মোটামুটি ভালোই করেছে বন্ধুরা। বন্ধুরা প্রথমে আমরা অনেক ট্রোল করছি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং লাইন আপ নিয়ে, কিন্তু বন্ধুরা পরপর আমরা দেখছি তাদের বোলিং লাইন আপ খুবই উন্নতি করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে বন্ধুরা। এটা একটা পজিটিভ দিক সানরাইজার্স হায়দ্রাবাদের এই সাফল্যের জন্য। তাদের এই বোলিং লাইন আপ যদি এত সাফল্য অর্জন করতে না পারতো তাহলে তাদের এই পজিশন এখন থাকতো না বন্ধুরা। শুধু শুধু ব্যাটিং নিয়ে ভালো কিছু করা সম্ভব নয়, তার সঙ্গে প্রয়োজন ফিল্ডিং এবং বোলিং। তারা সবই এখন অনেকটা স্বয়ংসম্পূর্ণ বন্ধুরা। অন্যদিকে গুজরাট টাইটান্সকে নিয়ে যদি আলোচনা করি, তাদের টপ অর্ডার, বিশেষ করে তাদের টপ 3জন ব্যাটসম্যান খুবই দুর্দান্ত ছন্দে রয়েছে বন্ধুরা। লাস্ট ম্যাচে দেখেছি শুভমান গিল, সাই সুদর্শন খুব দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু এই সিজনে বন্ধুরা জর্জ বাটলার তেমন একটা ফর্মে নেই। তবুও বন্ধুরা ওই ধরনের প্লেয়ার কোন দিন জ্বলে উঠবে কিছুই বলা যায় না। বিশেষ করে এদের বোলিং লাইন আপটা খুবই দুর্দান্ত বন্ধুরা। রশিদ খান দুর্দান্ত ছন্দে ফিরেছে বন্ধুরা। এছাড়া দেখেছি সাই কিশোর দুর্দান্ত বোলিং করেছে লাস্ট ম্যাচে। সব মিলিয়ে দুর্দান্ত একটা ব্যালেন্স টিম এখন গুজরাট টাইটেন্স। কি মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটা কোন টিম জিততে চলেছে? জানাতে পারো কমেন্টে। আর আমার কথা যদি বলো বন্ধুরা, আমার প্রেডিকশন রইলো এই ম্যাচটা জিততে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে এই ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদ জিততে চলেছে। জানাতে পারো তোমাদের মতামত কমেন্টে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন বন্ধুরা, আর আমিও ফার্স্ট টাইম ভিডিও করছি বন্ধুরা। আমার কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সব ধরনের খেলার আপডেট তোমরা এখানে সবার আগেই পেয়ে যাবে। ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।